ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদের জন্য কুরবানি সেই সময় থেকে শুরু হলো। আর আমাদের জন্য যে কুরবানিটা, এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং আপনারা ইতিহাস সবই জানেন, তবু আমি দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন হাজার, আমরা বলি আসল নাম হলো হাজার। এই হাজারের ঘরে সন্তান দিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বছর। আর তিনি ছিলেন মিশরের রাজার প্রদত্ত উপঢৌকন। ইব্রাহিম ইসলামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। এবং এটা বলা হয় যে পৃথিবীর তার আগে পরে এত সুন্দরী নারী পৃথিবীতে আসেনি। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। তো সারা আলাইহিস সালাম, তার সন্তান হয় না, সন্তান হয়েছে, পরে হয়েছে। যখন সারা আলাইহিস সালামের সন্তান হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয় ৯৯ বছর। সারা আলাইহিস সালাম এর সন্তান হলো ইসহাক, আর হাজার আলাইহিস সালামের সন্তান হলো ইসমাইল। তো ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, এই ইয়াকুব আলাইহিস সালামের সিলসিলা ধরে হলো বনি ইসরাইল। আর হাজার আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের সিলসিলা ধরে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো এখন আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন সন্তান হলো, এই সন্তানকে রেখে গেলেন কোথায়? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দেখুন, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। কখন করেছিলেন? যখন মক্কায় রেখে যান শিশু ইসমাইলকে আর তার মা হাজারকে রেখে যান যখন মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যে আছে, আপনারা যারা হজে গেছেন, এই বাড়ির ঠিক পিছনে একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। ঠিক এই আবু কুবাইস পাহাড়ের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার গুদুরি লগ্নে চলে যান। তো হাজার আলাইহিস সালাম বলছেন যে, স্বামী আপনি এভাবে রেখে চলে যাচ্ছেন কয়েকটা খেজুর আর মশক মানে চামড়ার, আগে তো এরকম প্লাস্টিক বা কাচের জগ ছিল না, চামড়ার পাত্রের মধ্যে পানি বহন করা হয়, এটার নাম ছিল মশক। এই মশকে কিছু পানি আর সামান্য কয়েকটা খেজুর, হ্যাঁ, তো এ রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম। তখন হাজার আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, স্বামী এভাবে আমি অবলা নারী আর এই দুগ্ধপুষ্য শিশুটাকে রেখে আপনি চলে যাচ্ছেন, আমি জানতে চাই এটা কি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, স্ত্রী তুমি তো জানো আমি আল্লাহর নবী, আর আল্লাহর নবীগণ আল্লাহ সিদ্ধান্ত ছাড়া কিছু করেন না। তখন হাজার আলাইহিস সালাম বলছেন, স্বামী এবার তাহলে আপনি যেতে পারেন। ইজান লা ইউগাইয়ুনাল্লাহ, এই যখন আপনি বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আল্লাহর যেহেতু নির্দেশ এটা, সুতরাং আর কোনো টেনশন চিন্তা আমরা করি না, আপনি যেতে পারেন। তো গেলেন, আসলেন কখন? ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন মানে বালেগ হয়েছেন, যখন কোনো মুফাসসির বলেছেন যে তার বয়স তখন 13, আর আল্লাহর বর্ণনাটা হলো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন বাবার সঙ্গে ছেলেটা দৌড়ানোর বয়স হয়েছে, বালেগ হয়েছে যখন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনায় হাজির হলো। মাঝখানে ঘটনা আছে, কেন হাজির হলো? এটাও আল্লাহর নির্দেশনা। কি করতে হবে? কুরবানি করতে হবে, জবাহ করতে হবে।
মুআজ্জাজ হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা রজনী স্বপ্ন দেখানো হয়েছিল। এক রজনী, এই যে হজ্জের 8ম তারিখকে কি বলা হয়? ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া মানে কি? ইয়াউমুত তারবিয়া মানে হলো রুইয়া থেকে তারবিয়া, মানে স্বপ্ন দেখার দিন, স্বপ্ন দেখার দিবস। এই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন যে ইসমাইলকে জবে করছেন। অতঃপর ইয়ম আরাফা, ইয়ম আরাফার একটা অন্যতম আপনার পরিচয় হলো এই জন্য ইয়ম আরাফা, দ্বিতীয় রাত্রিতেও আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে ইসমাইলকে জবে করছেন। তখন তিনি বুঝে নিলেন যে বাস্তবেই এটা আমাকে করতে হবে। তিনি প্রথম দিন মনে করেছিলেন কি যেন এটা হয়তো সংশয় সন্দেহ, এটা কি করে হয়? হ্যাঁ, স্বপ্নের প্রথম রাত ইয়ম আরাফা, এটা হলো বুঝে গেলেন তিনি। আরাফা মানে হলো বুঝা। হ্যাঁ, তো তিনি বুঝে গেলেন না এটা। আর ইয়মুন নাহার, নাহার মানে ওই দিনই তো কুরবানি। হ্যাঁ, তো ইসমাইলকে নিয়ে রওনা হলেন। মাঝখানে তিনটি জায়গায় শয়তান ধোকা দিল, আর 7টা করে কঙ্কর মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম, শিশু ইসমাইল মারলেন। সেটা এখনো হাজী সাহেবগণ সে আমল এখনো করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো ফালাম্মা বালাগা মা'ইয়া সা'মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন বাবার সঙ্গে সন্তানটা চলার বয়স হলো, দৌড়ানোর বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, হে সন্তান আমার, আমি যে দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার অভিমতটা ব্যক্ত করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান বলছে, বাবা যা আদিষ্ট হয়েছেন তাই বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবা আর বেটা সম্মত হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াই দিল। সোজাসুজি শোয়ায়নি, চিৎ করে শোয়ায়নি। কেন? যে যতই হোক, যত ঈমান থাক না কেন, নিজের আপন সন্তানকে জবে করতে চোখে চোখ যখন আসবে, তখন এটি সমূহ দুরূহ বিষয়। তো উপর করে শোয়ালেন। আল্লাহর বাণী ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াই দিলেন। উপর করে শুয়ে দিয়ে ছুরি চালানো অব্যাহত। আল্লাহ তখন ডাকলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তখন আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন যা তোমাকে দেখানো হয়েছে এটাকে তুমি যথার্থ করেছো। তোমার দিক থেকে বাস্তবায়নের কোনো কসুর তুমি রাখনি, কোনো বাদ কিছু তুমি রাখনি। আল্লাহ বলে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। দেখুন, আপনি আল্লাহর কাছ থেকে কিছু চান, তাহলে আল্লাহর জন্য কিছু নিবেদন করুন, আল্লাহকে কিছু দিন, আল্লাহকে আপনি ডাকুন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা আপনি করুন। কোন কাজে আল্লাহ খুশি হবেন সেই কাজটা আপনি চেষ্টা করুন। এখন আপনি আল্লাহর কাছ থেকে চান, আর আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহ খুশি হবেন এমন কিছু করার চেষ্টা আপনার থাকবে না, তা তো হতে পারে না। আল্লাহ বলছেন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দেই, পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা হলো একটা সুস্পষ্ট পরীক্ষা হে ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, এবং বেশ কিছু বিশুদ্ধ বর্ণনায় যা পাওয়া যায় সেটি হলো যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে
গলায় ছুরি চালালেন, কিন্তু কাটা হলো না। পিছন দিক থেকে আওয়াজটা কি? কাদ সাদ্দাকতা রুইয়া ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমাকে যে স্বপ্নটা দেখানো হয়েছিল এটা তুমি বাস্তবায়ন করেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন, কে বলছে এই কথা? পিছনে তাকিয়ে দেখেন, কি দেখলেন? তিনি দেখলেন যে কাবশুন আকরান আবিয়াদ আকরান আয়াম, একটা দুম্বার তিনটা গুণ বলা হয়েছে। এক, আবিয়াদ, এটা হলো সাদা দুম্বা। দুই, আকরান, দুম্বাটার ছিল শিং। তিন, আয়াম, সুন্দর চোখ বিশিষ্ট। তো একটা দুম্বা, এবং এই দুম্বাটা ছিল ওই যে হাবিল